রসগোল্লা না নিকুতি এখানে হচ্ছে আমরা সংগ্রামে জয়ী হয়েছি আর এখানে যুদ্ধ হচ্ছে। এখনো পর্যন্ত কেউ খাবার পায়নি। কুরবান কেমন খেতে লাগছে? এবার আ করে খা। হ্যাঁ এই তো। Hello guys, welcome back to my channel, myself Kasturi and welcome back to another exciting vlog. যে 21 ডিসেম্বর ডেটটা আমি বলে দিলাম কারণ আমি কবে ভিডিওটা আপলোড করবো আমি সেটা নিজেও জানি না। রাত্রে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড, ওয়েদারটা ভীষণ ঠান্ডা রয়েছে, সোয়েটার মোয়েটার পরে রয়েছি। আজকে আমার পিকনিক রয়েছে যেটা তোমাদের বললাম, ঘরে কথা বলা যাচ্ছে না এত ঠান্ডা লাগছে। তো 10টার দিকে বেরোবো। আচ্ছা তোমরা ডিসেম্বরে কটা পিকনিক করলে অবশ্যই জানাবে, কিন্তু কিছু প্ল্যান আছে এমনিতেও, কারণ 25শে ডিসেম্বর আছে, 31 ডিসেম্বর আছে, 1 জানুয়ারি আছে, প্রচুর কিছু প্ল্যান আছে, প্রচুর পিকনিকও আছে, সব কিছু তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো আজকেই বলতে পারো ডিসেম্বরের আমার পিকনিক স্পটে এটা আমার ফার্স্ট পিকনিক হচ্ছে। আর বেডটা গুছিয়ে নেবো, দেন এডিটে বসবো, আমার কিছু এডিটিংয়ের কাজ আছে, ফোনের স্পেস ক্লিয়ার করবো, দেন তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমার মা সকাল সকাল আমার জন্য কফি নিয়ে চলে এসছে। এখন বাড়িতে শুধু আজকে কফি খাবো, আর জানি না সন্ধ্যেবেলা বাড়ি ফিরে কিছু খাবো কিনা। হ্যাঁ এখন কফি খেতে খেতে এডিটে বসবো। চলো তাহলে এডিটে বসা যাক। এই ঠান্ডার মধ্যে রেডি হতো এত ভয় লাগছে, মানে ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করে যে রেডি হবো ইচ্ছাই করছে না, মনে হচ্ছে না ঘরে বসে থাকি, কোথাও যেতে ইচ্ছা করছে না। ভাবতাম আগে যে শীতকাল পড়লে পরে ঘুরতে যাবো, এখানে যাবো ওখানে যাবো, বাট শীতকাল পড়বার পর থেকে আমার এই কম্বলটা ছাড়া বেরোতে ইচ্ছা করছে না। দেখি কত তাড়াতাড়ি পারি, যত তাড়াতাড়ি পারবো রেডি হবো, তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো। জানোই যে কোনো জায়গা আমি যেতে গেলে গেট রেডি উইথ মি শ্যুট করি। তো তোমরা এটা লং ভ্লগে দেখতে পাও না, অবশ্যই শর্টসে দেখতে পাও। যাই হোক তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি, দেন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি, চুলটা ভেজাইনি কারণ কি বাইরে এতটা মেঘলা ওয়েদার, আমি ভাবলাম যে না চুল ভেজালে আমার চুল আজকে শুকাতো না, রিস্ক নিইনি আর কি, নয়তো ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, আর আমার ভীষণ ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ রয়েছে। যাই হোক আজকে আমার একটা পার্সেল ডেলিভারি হওয়ার কথা, একটা থার্মাল আমি কিনেছি। এখন যে ট্রেন্ডিং যেগুলো পড়ছে ওয়ান পিসের তলায়, একদম বোঝা যায় না, স্টকিংসের মতো দেখতে লাগে, ওরকম একটা থার্মাল আমি মিশো থেকে অর্ডার দিয়েছি। ভাবলাম হয়তো আজকে ডেলিভারি দিয়ে দিলে আমি আজকে ওটা পরে পিকনিকে যাব, বাট ওটা আমার আজকে ডেলিভারি এখনো পর্যন্ত দেয়নি, বললো একটু দেরি হবে। আর সকাল 10:30টার মধ্যে, এখন বাজে 10টা মতো, সকাল 10:30টার মধ্যে আমাকে পিকনিক স্পটে ঢুকতে হবে। আমি জানি না কি করে ঢুকবো, এখনই বাজে 10টা। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি ড্রেস অপশনে রেখেছি, তো দেখে নাও একবার জাস্ট। আজকে এই একটা জিন্স পরছি যেটা আমি জুডিও থেকে নিয়েছি, এটা হোয়াইট লেগ জিন্স, এটা ভীষণ কমফোর্টেবল। এই টপটা পরবো, এই সোয়েটারের টপটা পরবো, আর তা নয়তো একটা ব্ল্যাক কালারের রয়েছে, এটা আমার অনেক পুরোনো টপ, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি পার্পল কালারটা, আর এটা নিয়েছি আমি বিশাল থেকে, অনেক বছর পুরোনো টপ, বাট এখন আমার ফিটিংসটা খুব ভালো আসে। তো এইটার উপরে একটা রেড কালারের জ্যাকেট গায়ে দেবো, এই জ্যাকেটটা, যেহেতু ভাবলাম এইটা হাত কাটা জ্যাকেট নিয়ে যাই, একটু হলেও শীতটা মানবে। কনফিউজড যে কোনটা পরলে বেশি ভালো লাগবে, ভাবছি এই ব্ল্যাক ওয়ানটা পরবো, কারণ কি এই পার্পলটা অনেকবার পরেছি সেই কারণে। 2000 years later. রেডি হয়ে গেছি, মেকআপ কমপ্লিট। আর তোমাদের যেটা বললাম, আমি রেডি হওয়ার পরেই শুনছি এখন ফোন এসছে যে আমার পার্সেলটা এখন চলে এসছে আমার বাড়ির কাছে, তো এখন সেটাই নিচে নামছি, দেখি জিনিসটা আদৌ ঠিকঠাক এসছে কিনা। মেকআপটা এই বাবা বৃষ্টি পড়ছে, পিকনিকে যাবো কি করে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি জানি কি হবে, বৃষ্টির মধ্যেই হয়তো পিকনিক হবে, যাই না, ঠিক বুঝতে পারছি না। ঝিঝিরি বৃষ্টি পড়ছে আর আমি এখানে রেডি, এখনো পর্যন্ত পিকনিকের জন্য বেরোতে পারিনি। আমি শুধু ভাবছি যে কি করে যাবো এই বৃষ্টির মধ্যে, ভিজে চান না হয়ে যাই। পার্সেল এখানে চলে এসছে, এটা নিয়ে এখন ঘরে যাই আর দেখি জিনিসটা কেমন এসছে। চলো পার্সেল আনবক্সিং করি এবার। পার্সেল আনবক্সিং করতে আমার বিভৎস ভালো লাগে, আর আমি এটা আগে থেকে বলে দিচ্ছি, এটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি, আর এটার প্রাইস আমার ওই 450 মতো পড়েছে। লিঙ্ক চাইলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। এরকম জিনিসটা ঠিক করলে লাগে। এটা কমপ্লিট হয়ে গেছে, ভীষণ কিন্তু সফট মেটেরিয়াল, আর ফ্রি সাইজ আমি যেহেতু অর্ডার করেছি, প্রচণ্ড স্ট্রেচেবল, তাহলে মোটার ইয়েটা নেই।
আর ভেতরে তোমাদের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, এটা যদি হাতেও পরি স্টেচ করলে কিন্তু এরকম দেখতে, পুরো উলেনের মতো দেখতে লাগছে। কোয়ালিটি ভীষণ ভালো, তো তোমরাও কিনে ট্রাই করতে পারো। যাই হোক, এটা আমি এখন রেখে দেবো। এটা আমি কিসের সাথে পরবো এখন জানি না, এখন তো পরবোই না, এটা আমি পরে পরবো। এখন আমি ড্রেস পরে নিয়েছি, যেহেতু আমি ভেবেছিলাম আজকে এটা পরবো ওয়ান পিসের সাথে, বাট ওয়ান পিস পরবো যে তার আগে আমি রেডি হয়ে নিয়েছি, তাই জন্য আর কি হওয়ার আগে এরকম দশা বানিয়েছি। মাকে এক একটা জামার ড্রেস পরে দেখাচ্ছিলাম আর বলছিলাম কোনটা বেশি ভালো লাগে। এখানেও দেখো, এখানেও মেকআপ ভর্তি। আমি এটাতেই বেস্ট লাগছে না, এটাতেই বেস্ট লাগছে, আমার মা বলে দিয়েছে। এই হচ্ছে, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি ওটা পরে একবার ট্রায়াল দিয়েছিলাম, বাট মা বললো এটাই পরে যা, তাই জন্য আজকে এটাই পরে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। আমি অলরেডি রেডি হয়ে গেছি, এখনো পর্যন্ত আমাকে নিতে আসেনি। হাঁটতে হাঁটতে বেরোই, দেখি কতদূর কি যেতে পারি। তো চলো। আমার হাতে এক গাদা জিনিস, আমি ব্যাগ ক্যারি করছি না, গাড়ি থেকে সব টিফিন গিয়ে প্রচুর মজা করবো ভেবেই নিয়েছি। এই বৃষ্টির ওয়েদার প্রচুর মজা করবো। এখন আমি রাস্তায় বেরিয়ে গেছি আমার হাতে জিনিসপত্র নিয়ে, কিন্তু কাউকে এখনো রাস্তাটা দেখতে পাচ্ছি না। এরা নাকি এখানেই দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে সেটাই বুঝতে পারছি না। আইলা চন্দ্রের কোন মোটে তুই ভাই দাঁড়িয়েছিলি রে, আমাকে এইটা আগে বোঝা। আমি ভালো এটা পূর্বায়ন কিনা। ভাই তুই আইলা চন্দ্রের কোন মোড়ে দাঁড়িয়েছিলি রে? ভালোবাসা দাঁড়িয়ে, আইলা চন্দ্রের মোড়ে তুই দাঁড়িয়েছিলি, এই তোর কথা। আমরা চলে এসেছি এখন পিকনিক স্পটে, পুরো বাগানের মধ্যে পিকনিক হবে। চলো নামি আমি এখানে। বক্সগুলো কি বাজাবে না নাকি? দিয়াশা এখন ক্যাডবেরি নিয়ে এসছে। এই আমরা কটা বাজে এখন? 11টা কত বাজে? 11টা 10 বাজে, এখন আমাদের ব্রেকফাস্ট দেয়নি। দে 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 তাতে দে। ক্যাডবেরি যখন পূর্বায়নের হাতে চলে যায়, মানে এটা পুরো পেটে যায়। অন ক্যামেরা হচ্ছে ছোট লোক সারা। এই ভিডিওটা পাঠাবি? ভাই ভাই না ভাই, দে দে দে, এইটুকু দিলি ভাই? এখানে কচুরি রান্না বান্না সব তোড়জোড় চলছে। তার স্পট অবধি আসছে না, এত ব্যস্ত। হ্যালো ওমকে তো এখানে কচুরি সব তোড়জোড় চলছে। আলুর দম হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট আছে কচুরি, আলুর দম আর মিষ্টি। যাই হোক চলো দাদি বাবা, খিদে খুব জোর পেয়ে গেছে। এখানে কচুরি আলুর দম দিচ্ছে, আর এখানে পূর্বায়ন আলুর দম। পূর্বায়ন কেমন খেতে লাগছে? ফুড রিভিউ দাও ভালো মতো করে, ফুড রিভিউ। অপূর্ব টেস্ট হয়েছে। হ্যাঁ এবার খা, এবার এবার করে খা। হ্যাঁ এই তো কি গরম। এই বিশ্ব কেমন লাগছে? ভালো, কিন্তু সার্ভিস করছিস, শোনে যাবে না কিছু এমনি তো। এখানে হচ্ছে আমরা সংগ্রামে জয়ী হয়েছি, আর এখানে যুদ্ধ হচ্ছে। এখনো পর্যন্ত কেউ খাবার পায়নি। পিকনিকে খাওয়া দাওয়া দেখলে, যাই হোক পিকনিকে খাওয়া দাওয়া করে আমি এখন বাড়ি এসেছি জল নিতে, কারণ কি ওখানে জলের ব্যবস্থা ছিল না। আর এখন প্রায় বেলা 12টা বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করলাম, জানি না কখন লাঞ্চ আর কখন স্ন্যাক্স খাবো। বাড়িতে এসে জলের বোতল নিয়ে যাচ্ছি, আর ওখান থেকে যেহেতু বাড়িটাও কাছে, তাই জন্য বাড়িতে এসে একটু ওয়াশরুমেও গেলাম। এখন আবার স্কুটি চালিয়ে পিকনিক স্পটে যাব। যাই হোক মা এখানে সব জল ভরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি এগুলো সব একে একে নিচে নিয়ে যাবো। কেমন লাগে আমার ভিডিও দেখতে? আমার জেনারেলা দিদি খুব ভালো, আমি তোমাকে ফেসবুকে দেখি। এখনো পার্টি শুরু হইয়া। এই ভাইটা আমার জুনিয়র, সিনিয়র বলছি জুনিয়র,
আচ্ছা, তো ইউটিউব চ্যানেলের নামটা কি বলে দে। আমার রাহিল পাল আর্টস আছে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, ওকে? তোর কি চ্যানেল আছে? তোর কি চ্যানেল আছে? সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই। লাস্টে বলতে আছে সাবস্ক্রাইব প্লিজ। এই বুবার নাচ নাচ বাজান্তি নাচ নাচ বাজান্তি। ভাই আজ পিকনিকে ফাটিয়ে নাচ করবো, ফাটিয়ে নাচ কপিরাইট খেয়ে যাবো আমি জানি, তাও আমি ফাটিয়ে গান দেবো, ফাটিয়ে নাচ করবো। তোরা কিছু বলতে চাস? তোর ভিডিওটা ভালো করেছি দাদা, দেখাচ্ছি। এবার আস্তে আস্তে মজা হচ্ছে। চিকেন এসে গেছে লাঞ্চের জন্য, আর ওটা হচ্ছে পকোড়ার জন্য হচ্ছে, তাই তো? বুঝলি বিশ্ব, অনেক কিছু রান্না বান্না হচ্ছে পিকনিকে খাওয়া দাওয়ার জন্য, আর আমরা যে কবজি দিয়ে খাবো। নাচ করবি? পুরানাটা তোল নাকি? তোর সিনিয়রকে প্রপোজ করতে হবে তো, সিনিয়র একজনকে বাদ দিয়ে দেবো আমরা লিস্ট থেকে। সিনিয়র বাড়ি জানিস তো, কিন্তু একজনকে বাদ দিতে হবে।
ওখানে পকোড়া সার্ভ করছি। বলতো কি এনেছি? পকোড়া চুরি করে এনেছি। পকোড়া গরম গরম। কেমন লাগছে পিকনিক? গুগল ফটো পিকনিক কেমন লাগছে? এই কি খাচ্ছিস এই কি খাচ্ছিস কি খাচ্ছিস কি খাচ্ছিস? পকোড়া পকোড়া নজর দিবি না। ভাই পকোড়া দে পকোড়া দে আরো দে। পকোড়া খাওয়া হয়ে গেছে, পকোড়া ক্লিপিংস নিতে পারিনি, যাই হোক এখন কফি খাচ্ছি আর প্রচন্ড মজা করছি। পিকনিকে প্রচুর মজা করছি, ওদিকে গান চলছে, সবাই ওখানে নাচ গান করছে। আমি এখানে কফি খাচ্ছি যাতে কারোর গায়ে না পড়ে যায়, সেই কারণে কফিটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কেমন মজা করছিস? দারুণ দারুণ। না আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম। নাচার জন্য ভালো। একটা কফির জন্য থ্যাংক ইউ। আচ্ছা কেমন নাচ করছেন? দারুণ, ফাটাফাটি। এই যে ফ্লোর কাঁপিয়ে দিয়েছে। এখন জুতোর অবস্থা দেখুন। ও ডান্সারদের জুতোর অবস্থা এরকমই হয়। কি অবস্থা জুতোর, আমারও এই যে। এখানে ফটো সেশন চলছে, দেখে নিন ফটো সেশন। খুব সুন্দর সুন্দর ছবি তুলছে। কলা বাগানে ঢুকে যা ভাই। এখানে সবাই প্রায় খেতে বসে গেছে আর আমাকে ইনি খেতে বসতে দেয়নি। এই সহেলি, খাবার দাবারে অনেস্ট রিভিউ দিবি আমার কাছে। হ্যাঁ আছে, খাবার দাবারে অনেস্ট রিভিউ দেবেন। এখানে ভোলা সার্ভ করছে প্লেট। বাহ, কাজের ছেলে আছে। দেখতে পাচ্ছেন এখন এখানে আছে রাইস। হ্যাঁ রাইস। এখানে আছে আমাদের কষা মাংস। এটা তুলুন, আরে মাংস তুলুন, ঝোল তুলছেন দাদা। জোরে জোরে পাচ্ছে। হ্যাঁ আর এখানে চাটনি আছে। পাতে মাংস পড়ে গেছে, ফ্যাটনেস পড়ে গেছে। কেমন হচ্ছে টেস্টটা বল এবার? ভীষণ ভালো। কেমন লাগছে টেস্ট? অনেক কষ্টে টেবিল পাওয়ার পর আমরা এখন খেতে বসছি, ঠিক আছে? আমার বন্ধুরা এখানে সব বসে আছে আর পেছনে কুত্তাও ঘুরে বেড়াচ্ছে। খুব ভালো, অর্ধেকজনকে খাওয়া হয়ে গেছে, সবাই এখানে সেলফি তুলছে আর কিছুজন বাড়ি চলে গেছে। এখন সবাই মোটামুটি এখানে খেতে বসছি। পাতা দিক দেখি কি খাবার আছে। ভাই পয়সা বাসুল করবে, খাবার দাবার খাস, পয়সা বাসুল হবে না কিন্তু। পিকনিকে আসে মানে পয়সা বাসুল করবে। বল কপিস মাংস। এরকম কথা বলতে পারে না অন ক্যামেরা, এরকম কথা বলতে পারে না। সবিক চলে এসছে রাইস নিয়ে। ভালো করে দিবি কিন্তু রাইস ভাই। খাও রাইস বাবা, খাও। কি বলে, ড্রাই ফ্রুটস না ড্রাই ফ্রুট? এবার চলে এসছে গরমা গরম চিকেন। তাড়াতাড়ি ভাই কেমন হয়েছে? ঝোল বেশি হয়ে গেছে।
রসগোল্লা না নিকুতি? ভাই এটা রসগোল্লা না নিকুতি? রসগোল্লাটা বড্ড বড় হয়ে গেছে, ধরাই যাচ্ছে না বল। ধরা যাচ্ছে না। ভাই এত বড় বড় রসগোল্লা কখনো দেখিনি চোখে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 5:30 মতো। এবার বনফায়ার স্টার্ট হবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক খেয়ে ফেলেছি আর প্রচন্ড মজা করেছি আজকে পিকনিকের দিনটায়, সত্যি কথা বলতে গেলে। যাই এবার। আর কতক্ষণ ওয়েট করবে? পিকনিক শেষ হয়ে গেল আর এবার আমরাও বাড়ি যাচ্ছি। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, চলো টাটা।